ভাইয়েরা বন্ধুরা, হযরত আব্দুর রহমান তিনি চলে গেলেন বাড়িতে, যাইয়া তিনি বিবিকে সালাম দিলেন। এবার আর তার কোনো ভুল হয় নাই। সালামটা দিয়ে তিনি চোখের পানিটা মুছেন আর বলেন, বিবি গো, ও বিবি, প্রশ্নের জবাব তুমি পরে দাও, প্রশ্নের জবাব আমি পরে শুনব। নবীজি রওজার পাশে গিয়া আমার নবী রওজা জিয়ারত করার সময় আমি তোমার পাশে দাঁড়ানো ওই যুবকটাকে এখনো দেখেছি। নবীর রওজার পাশে বৈশা বৈশা সে হাদিস পড়াইতেছে, অসংখ্য ছাত্র হাদিস পড়তেছে, আর আমার মাজার নবী রওজায় শুয়ে শুয়ে হাদিস শুনতেছে। ওগো বিবি, ওগো বিবি, আমার তো কলিজা কামড় দিয়ে উঠছে। আমার মনের ভিতরে এমন তামান্না ছিল, এমন আরজু ছিল, এমন আকাঙ্ক্ষা ছিল গো বিবি, আল্লাহ যদি আমাকে এমন একটা সন্তান দিত, আমি বাবা মা আমরা ধন্য হয়ে যেতাম। হাসরের মাঠে পরিচয় দিতাম, মালিক আমি তো কোরআনের পাখির বাবা, আমি তো কোরআনের পাখির দাদা, আমি তো কোরআনের পাখির মা। এই রকম কয়া যখন হযরত আব্দুর রহমান কাঁদতেছে, বিবি কাছে আইসাই স্বামীর চোখের পানিটা মুইসা বিবির নিজেও কান্দে আর কই, স্বামী গো, চোখের পানি বন্ধ করো, আর কান্না করা লাগবে না। যেই যুবককে তুমি নবীর রওজার পাশে দেখছো, এই যুবকই তো কিছুক্ষণ আগে তোমার বিবির পাশে দাঁড়ানো ছিল। সেই যুবকের পরিচয় তুমি জানো না। প্রশ্ন ছিল, কে সেই যুবক? আজকে ভালো করে শুনে নাও গো স্বামী, এই যুবকই হলো তোমার ঔরসজাত সন্তান, যার নাম হলো রবিয়াতুর রাহ, মদিনার মাদ্রাসার হেড মুহাদ্দিস। শুধু তাই নয়, মদিনার মানুষ তাকে সম্মান দিয়া মদিনার মসজিদের ইমাম তারে বানায় দিছি। আজকে তোমার সন্তান মদিনার সবচেয়ে বড় মুহাদ্দিস, মদিনার মসজিদের ইমাম। এই কথা শোনা মাত্রই হযরত আব্দুর রহমান একজন বাবার অন্তর তত কি পরিমাণ খুশি হবে তখন। আজকে যেই সকল বাচ্চাগুলি পাগড়ি নেয়, যেই বাবা চায় চায় দেখে, ওই বাবার চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, আল্লাহর কাছে কান্দে। কারণ কোরআন বাহাদুরি করে সিনায় নেওয়া যায় না। যেই সিনাটাকে আল্লাহ পাক চয়েস করে, আল্লাহ পছন্দ করে, ওই সিনার ভিতরেই আল্লাহ তার কালামকে আমানত রাখে। এজন্য বাবার কত আনন্দ, বাবার কত আনন্দ। বাবা সেজদায় পড়ে আল্লাহর কদমে সেজদা দেয় আর বলে, বিবি গো, চলো আমার সন্তানের কাছে, আমাকে নিয়ে চলো। বিবি স্বামীকে নিয়ে চলে আসলেন। পাশেই তিনি পর্দার আড়াল থেকে ডাক দিলেন, বাবা রবিয়া। যেই মাত্র আওয়াজ কানে গেল, সাথে সাথে হযরত রবিয়া পড়া বন্ধ করে দিলেন। কারণ মায়ের আওয়াজ কানের মধ্যে আসছে। যেই ছেলে মা ভক্ত হয়, এই ছেলের হায়াতে বরকত আল্লাহ দান করে। বাপ মা ভক্ত হলে লেখাপড়ায় আল্লাহ বরকত দান করে। যেই ছেলের বাপ মা ভক্ত হয়, ব্যবসা বাণিজ্যে রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করে। এটা দুনিয়ার লাভ, দুনিয়ার লাভ। যদি ব্যবসা বাণিজ্যে বরকত চাও, রিজিকের ভিতরে বরকত চাও, বাপ মার দোয়া লাগবে, ঠিক কিনা? জীবনের বাতি, আমার আপনার জীবনের বাতি যদি জ্বালাইতে হয়, পাওয়ার হাউস বাপ মা। এই যে লাইট লাগাইলাম, আলো জ্বলবে না যতক্ষণ পর্যন্ত পাওয়ার হাউস থেকে লাইন অকে করা না হবে। কারেন্টের লাইন যদি অকে করা না হয়, লাইট লাগাবো জ্বলবে না, ফ্যান লাগাবো ঘুরবে না। ঠিক তেমনি আমার আপনার জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বাতি লাগায় দিছে, কিন্তু যদি জ্বলাইতে হয়, বাতি যদি জ্বালাইতে হয়, তাহলে বাপ মা হলো জীবনের পাওয়ার হাউস। বাপ মার কাছ থেকে তুমি দোয়া নিয়ে আর চলবা, আল্লাহ পাক তোমার আমার জীবনের বাতি আল্লাহ জ্বালায় দিবে। যে বাবার সাথে মায়ের সাথে ভালো আচরণ করে, তার সন্তানও তার সাথে ভালো আচরণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গুনাহ শুধু দুনিয়াতে নগদ দেয়, এই গুনাহটাই হলো বাপ মার অবাধ্য। উকুকুল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ক্বাবলাল মামাত। মৌতের আগে আগে আল্লাহ শাস্তিটা দেয়া দেয়। যদি বাপ মার মনে কষ্ট দেয়, তার সন্তানও তারে এইরকম যন্ত্রণা দেয়, ঠিক কিনা? এজন্য বলি রে যুবক, রবিয়া মা ভক্ত সন্তান। মার আওয়াজ শোনা মাত্রই তিনি পড়ালেখা বন্ধ করে মায়ের কাছে চলে আসলেন।
আইসেই দেখেন মার পাশে ওই বৃদ্ধ লোকটা এখনো দাঁড়ানো। রবিয়া মাথাটা নিচের দিকে দিয়ে শরমে পড়ে গেলেন, লজ্জায় পড়ে গেলেন। কারণ রবিয়া তো চিনেন না ইনি যে বাবা। বাবা তো চিনছেন, এই যে সন্তান, কিন্তু সন্তান তো চিনে না বাবাকে। ভাইয়েরা বন্ধুরা, মাথাটা নিচের দিকে দিয়ে তাকায় রইছেন লজ্জায়। এমনি মা কাছে আইসা কপালে চুমু দিয়া কই, বাবা রবিয়া, জীবনে কোনোদিন মাকে পর্দা লঙ্ঘন করতে দেখো নাই। আজকে এমন একটা মানুষের পাশে মা দাঁড়ানো, যেই মানুষটার জীবনে তুমি কোনোদিন দেখো নাই। তুমিও চিন্তায় পড়ে গেছ, মা কোন দিন থেকে বেপর্দা হলাম। না বাবা, ইনি বেগানা নয়, ইনি হলো তোমার জন্মদাতা পিতা, যার নাম হলো আব্দুর রহমান। আজ থেকে 16 বৎসর আগে তিনি দাওয়াতের কাজে বের হয়েছিলেন। ভাইয়েরা বন্ধুরা, এবার বাবা ছেলেকে জড়ায় ধরলো, ছেলে বাবাকে জড়ায় ধরলো। বাবা কান্দে, আল্লাহ, তুমি যে আমাকে এমন একটা নেক সন্তান তুমি আমাকে দিয়েছ। ছেলে কান্দে, আল্লাহ, তুমি যে আমাকে এমন একজন আমাকে বাবা তুমি দেখাইছো। আল্লাহ, তুমি যে আমার বাবাকে জীবিত দেখাইছো। এই বইলা দুজন বাপ বেটা কান্দে। বাবা ছেলের চোখের পানি মুইসা দেয়। ভাইয়েরা বন্ধুরা, এর ভিতরেই ভাইয়েরা বাবাকে, বাবা চলো বাড়িতে যাই। বাড়ির দিকে রওনা দিবে। কে সামনে হাঁটবে, কে পিছনে হাঁটবে, এই নিয়ে লাগছে বাপ বেটার মধ্যে একটু ঝগড়া হলো। সেটা কি? ছেলে বলতেছে, আব্বা তুমি আগে হাঁটো, তুমি বড় আমি ছোট। কিন্তু বাবাই কয়, না বাবা, তুমি সন্তান হলো, তুমি বড় আমি বাবা ছোট, তুমি আগে হাঁটো। কে আগে হাঁটবে? আদব। কওমি মাদ্রাসা আদব শিখায়, ঠিক কিনা জোরে কম? নবীর আদর্শ হলো আদব। আমার নবী ছিলেন একজন শিষ্টাচার এর দৃষ্টান্ত, নমুনা, খুলুকে আজিমের অধিকারী, সুপারলেটিভ ডিগ্রি, খুলুকে হাসান, খুলুকে কারিম, খুলুকে আজিম। আমার নবীর আখলাকের যে সুন্দর আখলাক পৃথিবীর আর কারো ছিল না, ঠিক কিনা? নবীর আখলাক দেখে অসংখ্য অগণিত মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই নবীর আখলাক শেখানো হয় মাদ্রাসায়। এজন্য মাদ্রাসার ছাত্ররা উস্তাদের খেদমত করে, উস্তাদের জুতা সোজা করে দেয়, উস্তাদের জন্য জীবন দেয়। কুতবুল আলম শাইখুল ইসলাম শাইখুল আরবি ওয়াল আজম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি উস্তাদের এত পাগল ছিলেন। উস্তাদের পাগল হওয়ার কারণে উস্তাদের সাথে তিনিও মাল্টার দ্বীপে বন্দী ছিলেন। যদিও ওনার বিরুদ্ধে ইংরেজদের মামলা ছিল না, কিন্তু উস্তাদকে নিয়ে যাচ্ছে জাহাজে করে। উস্তাদের কেমন পাগল, তিনি বলে, না, আমাকেও আমার উস্তাদের সাথে জেলখানায় নিয়ে যাও। ইংরেজরা নিতে চায় না। আল্লাহর ওলি লাফ দিয়া পানিতে পড়ে গেলেন। ইংরেজরা কয়, উঠায় নাও, নইলে বাচ্চাটা মারা যাবে। এরপরে ওনাকে জাহাজে উঠাইয়া বন্দি সেই জেলখানায় রাখছে মাল্টার দ্বীপে। ভাইয়েরা বন্ধুরা, কওমি মাদ্রাসা এটাই শিখায়, উস্তাদের খেদমত, উস্তাদের আজমত শিখায়, উস্তাদের জুতা সোজা করে দেয় মাদ্রাসার ছাত্ররা, ঠিক কিনা? আর যেখানে আমার নবীর আদর্শ শেখানো হয় না, লেনিনের আদর্শ শেখানো হয়, মাও সেতুংয়ের আদর্শ শেখানো হয়, কার্ল মার্ক্সের আদর্শ শেখানো হয়, ডারউইনের মতবাদ শেখানো হয়, সেখানে আমরা দেখি কখনো কখনো পত্রিকার নিউজ, পরীক্ষায় নাম্বার কেন কম পাইলো, এজন্য উস্তাদের বুকে পিস্তল ধরে ফেলে, হ্যাঁ, রাস্তা আটকায় দেয়। রেজাল্ট ভালো করার জন্য টিচারের বুকে পিস্তল ধরতেও দ্বিধা করে না। এটা ডারউইনের মতবাদ, এটা ডারউইন এইরকম মানুষের গড়া মতবাদে পড়লে এমনটা হয়। কিন্তু আমার নবীর আখলাক যারা পড়ে, এরা উস্তাদের জুতা সোজা করে দেয়। ভাইরা বন্ধুরা, হযরত রবিয়া কই, বাবা তুমি আমার আব্বা। সন্তান সব সময় ছোট, বাবা সব সময় বড়। বাপ মার কাছে সন্তানের বুজুর্গির কোনো দাম নাই, বাপ মার সামনে সন্তানের কোনো পিরাগির মূল্য নাই। মার কদমের সামনে ফিসাবের ফিরাগি, নবীর নবুয়তিও মায়ের পায়ের নিচে। আল্লাহু আকবার, জোরে কা। ভাইরা বন্ধুরা, এইবার হযরত রাবিয়া কই, বাবা তুমি আগে যাও, তুমি বড়। বাবা কই, না বাবা তুমি আগে যাও, তুমি বড়। এইবার কে বড়, কে সম্মানী, কে বড়, এটা নিয়ে লাগছে দ্বন্দ্ব। কেউ আগে হাঁটতে রাজি না। এইবার হযরত রবিয়া কয়, আম্মা তুমি সিদ্ধান্ত দাও গো মা, কে আগে যাবে কে পিছনে যাবে, মা তুমি আগে বলো। এইবার মা কয়, বাবা আমি যদি বলতে হয় তাহলে আমার মত হলো
তুমি রবিয়া আগে যাও, আমরা বাপ মা তোমার পিছনে পিছনে যাব। ছেলে কই মা, কেন গো মা, তুমি কেন এমন রায় দিয়েছ? মা বলতেছে বাবা, দুই কারণে, একটা হলো দুনিয়া আর একটা হলো আখিরাত। দুনিয়ার জমিনও তুমি আগে, তোমার বাবা হলো তোমার পিছনে। তুমি হলে মসজিদে নববীর ইমাম, তুমি হলে মদিনার মসজিদের ইমাম। ছেলে যদি ইমাম হয়, বাবা যদি মুক্তাদি হয়, সব সময় ছেলে আগে থাকে, বাবা পিছনে থাকে। তাহলে দুনিয়া তো তুমি আগে, বাবা পিছনে। হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন কইব, ইয়া মাশারাল উলামা তামাইয়াজু বাইনাহুম, ও উলামায়ে কেরাম, সাধারণ হাসরবাসীদের থেকে তোমরা পৃথক হয়ে যাও, সাধারণ হাসরবাসী থেকে পৃথক হয়ে যাও। ইন্নী লাম আদা ফিকুম ইলমি লিউআযিবাকুম, আমি আল্লাহ তোমাদের সিনায় কোরআন আমানত রেখেছিলাম জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য নয়। কেন তোমরা এই অন্যায় করেছ? কেন তুমি এই গুনাহটা করেছ? কেন তুমি এই অপরাধ করেছ? এইভাবে আল্লাহ পাক একজন আলেমকে পর্দার ভিতরে নিয়ে, হাসরবাসী কেউ দেখবে না, হাসরবাসী কেউ শুনবেও না, পর্দার ভিতরে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজন আলেমকে অন্যায় যদি করে থাকে আল্লাহ জিজ্ঞেস করব, কোরআন তো তোমার সিনায় রাখছি জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য নয়, কেন তুমি অন্যায়টা করেছ বলো? তখন একজন আলিম মালিকের সামনে কইব, আল্লাহ তোমার কোরআনের ইজ্জতের খাতিরে মাপ চাই, আল্লাহ ভুল হয়ে গেছে মালিক ভুল হয়ে গেছে, তোমার কোরআনের ইজ্জতের খাতিরে মাপ চাই। রব্বুল আলামিন পর্দার ভিতরে আলেমকে মাফ করে বলবে, যাও ইদহাবু ফাকাদ গাফারতু লাকুম ওয়ালা উবালি ওয়ালা ওয়ালি, যাও আমি মাফ করে দিলাম, আমি কারো কোনো পরোয়া করলাম না, সোজা জান্নাতের দিকে ছুটবে। তখন একজন আলেম কইব, আল্লাহ আমি জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার আম্মা আব্বা আমার সাথে জান্নাতে না যাবে। কোরআনের পাকের সুপারিশ আল্লাহ পাক বাপ মারে জাহান্নাম থেকে উঠে আনবে। এ যুবক, মাদ্রাসার বিরোধিতা করো না, উলামায়ে কেরামের বিরুদ্ধে লাইগো না, সমালোচনা কইরা লাভ নাই। হাসরের মাঠে একজন আলেমের দোষ আল্লাহ পাক হাসরবাসী মানুষের সামনে ধরবে না, হাসরবাসী মানুষের সামনে একজন আলেমকে আল্লাহ বেইজ্জত করবে না। হাসরবাসী মানুষ একজন আলেমকে আল্লাহ যে জিগাইব, কেন তুমি অন্যায় করেছো, এই কথাটা হাসরবাসী সাধারণ মানুষ দেখবেও না, শুনবেও না। আর আজকে আমি দুনিয়াতে একজন আলেমকে বেইজ্জত করি, চার দোকানে বইসা বইসা, মাদ্রাসার বদনাম করি দোকানে পাটে বইসা বইসা, হুজুরের বদনাম মানুষের কাছে করি। মনে রাখবা, বদনাম তো আল্লাহ পাক হাসরের মাটি নিজে করেন নাই, আল্লাহ সার দিতে পারলেন, তুমি আমি সার দিতে পারলাম না, তুমি আমি সার দিতে পারলাম না। রব্বুল আলামিন এলেমের খাতিরে কোরআনওয়ালাদেরকে আল্লাহ সার দিয়ে দিব, কোরআনওয়ালাদেরকে আল্লাহ সার দিয়ে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে ভুল ত্রুটি তো বাচ্চাদের হবেই, ছোটো ছোটো বাচ্চা, ভুল ত্রুটি হওয়াটাই তো স্বাভাবিক। এরা কি ফেরেশতা নাকি? মানুষ তো, ভুল হবেই, ঠিক না? ভুল হইলে আপনারা যদি দেখেন এমন কোনো ভুল যেটা মাদ্রাসার ক্ষতি হইতে পারে, সেটা মাদ্রাসার দপ্তরে আইসা হুজুরে কানে কানে বইলা দিবেন, যেন প্রতিষ্ঠানের ক্ষতি না হয়, প্রতিষ্ঠানের কোনো ক্ষতি না হয়। সাবধান, সাবধান, আল্লাহর দোহাই। আমার কোনো কথায় চার দোকানে মাদ্রাসার বিরুদ্ধে কথা বইলা যদি একজন মানুষ নিয়ত করছিল ছেলেটারে মাদ্রাসায় পড়াবে, আমার মুখের ভাষা শুনিয়া, আমার এরকম অভিযোগ শুনিয়া সে যদি সিদ্ধান্ত পাল্টায় পোলাটারে স্কুলে ভর্তি করে, এর জন্য হাসরের মাঠে আমাকে কাঠগড়ায় জড়ায় জবাব দেওয়া লাগবে। ঠিক কিনা জোরে বলেন? আমি যখন সিলেট লেখাপড়া করি, কাতিয়া মাদ্রাসায় পড়তাম। সিলেট কাতিয়ার শেখ সাবুজুর নাম শুনছেন নি? কাতিয়া শেখ সাবুজুর অনেকে নাম শুনছেন। কুতবুল আলম শাইখুল ইসলাম মদনী রহমতুল্লাহ আলাইহি একদম ফেদা ছিলেন। তো এই মাদ্রাসায় একজন হাজি সাহেব, মাদ্রাসার পাশেই ওনার বাড়ি, উনি আজকে দুনিয়াতে নাই। উনি মাদ্রাসারে খুব মহব্বত করতেন, খুব ভালোবাসতেন। মাদ্রাসারে উনি সবসময় সহযোগিতা করতেন, কখন চাল লাগবে, কখন ডাউল লাগবে সব দিতেন। কিন্তু একটা অভ্যাস বড় সাংঘাতিক, আমাদের ভয় লাগতো, উনি মাদ্রাসার ছাত্রদের ভুল বেশি ধরতেন, ছাত্রদের ভুল বেশি ধরতেন। আমরা উনারে দেখলে
নাজিম সাহেবরে দেখলেও এত ভয় পাইতাম না, ওনারে দেখলে যতটা ভয় পাইতাম, যে উনি ওনার সামনে যদি আমরা হাঁটি, হাঁটাটার মধ্যেও কখনো ভুল ধরতো, যে পোলাপানে এইভাবে হাঁটে কেন, পোলাপানে এইভাবে চলে কেন। 5 মিনিট লাগবে আসতে, এলোমেলো করতেছে, একটু বলে দেন 5 মিনিট। সমস্যা নাই, মানুষ তো আর কত থাকবে, 12টা বাজতেছে না, তাল দিকে এসে গেছে, তাল দিকে হুজুর চলে আসছে, অসুবিধা নাই, আপনারা একটু বসেন, ধৈর্য ধরেন। হুজুর আইসা যে আপনাদেরকে নিয়ে আবার ঘন্টা বান্ধে বয়ান করবে, বিষয়টা এমন না, উনিও ক্লান্ত হয়ে আসছে, রাত বেজে গেছে 12টা, কিছু আপনাদেরকে কথা নিয়ে কথা কইব, এরপরে মোনাজাত হবে, আখির মোনাজাতটা সবাই করে যাবো ইনশাআল্লাহ। কষ্ট তো করছি সন্ধ্যা থেকে নিয়ে, কেউ মোনাজাতটা না করে না যায়। মোনাজাত হলে ইবাদতের মগজ, আর দোয়া ও মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। আমার ভাইয়ের একটা মজার ঘটনা শুনেন, খুব মজার। ওই হাজি সাহেব উনি খুব বেশি ভুল ধরতেন, এজন্য আমরা ওনারে খুব ভয় পাইতাম। এখন দেখবেন যে হিফজের ছাত্র যারা, এরা একটু জামাতের লাইনের ছাত্রদের চেয়ে দুষ্টামিতে একটু অ্যাডভান্স থাকে। মাদ্রাসা ছাত্র যারা, এরা বুঝতে পারবা, হিফজের ছাত্ররা জামাতের ছাত্রদের চেয়ে একটু অ্যাডভান্স থাকে, ঠিক না? কারণ কি? কারণ হলো এরা 24 ঘন্টা তাকে বন্দিত, যখনই একটু সুযোগ পায় তখন চায় দুনিয়া টেরে উল্টাই লিত। আমরা যারা জামাতের ছাত্র আসছিলাম, আমরা যখন আজান হইতো, জোহরের আজান আর ঘন্টা দেওয়া হইতো, তার মানে ওরা এখন আসবে নামাজে। যখনই নামাজের টাইমে আজান দেওয়া হইতো আর হিফজের ছাত্ররা আসতো মসজিদে, আমরা দূর থেকে ওদেরকে সাইড দিতাম, ভয় পাইতাম যে কখন আসবে, আইসো হুদাহুদি কেউ ঘুষি মারবে, নাইলে একটা কিল মারবে, নাইলে একটা খুসা মারবে, নাইলে গাছের পাতা ছিঁড়বে, একটা না একটা। আমরাও কইতাম রে ইয়াজুজ মাজুজ আইতেছে, তাড়াতাড়ি সাইড দেও। তো এরকম একদিন জোরে নামাজে দাঁড়াইছি পরে আমি সামনের কাতারের দ্বিতীয় কাতারে, সামনের কাতারে আমরা নাজিম সাহেব হুজুর, সামনের কাতারে ওই হাজি সাহেব আরও হুজুররা, আর আমিও দ্বিতীয় কাতারে, এরপর আরেক কাতার, একবার শেষের দিকে হিফজের ছোটো ছোটো বাচ্চারা। এক রাকাত খালি শেষ হয়েছে, এরপরে শোনা যায় পিছনে তুফান শুরু হয়েছে, ধুরুম ধুরুম কিল আর ঘুষি নামাজের মধ্যে। বুঝছেন অবস্থা? একজনে আরেকজনের দম বাদাম ঠাস ঠাসি খাইতেছে, আর আমি মনে মনে করতেছি, আল্লাহ আজকে যে হাজি হিসাবে কোন ভাষণ দেয় নামাজের শেষে। কারণ এমনিই তো বেচারা, আমরা ইবাই হাঁটলে ইবাই হাঁটে কেন লাগি, ফুলাফানে ইবাই চলে কেন, এই কত কথা। তো আজকে যে তুফান পিছনে ছুটছে, নামাজ শেষে যে উনি কোন ভাষণ দেয় আল্লাহ জানে। ঠিকই নামাজটা খালি শেষ হয়েছে, এমনি বেচারা হারাই গেছে, মুরব্বী মানুষ এখন নাই। আসলে মজাও লাগে তার কথা, আবার মাদ্রাসাকে মহব্বত করতো। দাঁড়াই গেছে, হুজুর এক চিল্লানিতে মসজিদ ঠান্ডা। অতানি ফুয়ান্ডি হিকাইন, কথাটা বুঝছেন নি? মানে ফুলাফান্ডে ইতানি আপনারা হিকাইন, অতানি ফুয়ান্ডি হিকাইন। তেল চাইলে তেল দেই, ডাউল চাইলে ডাউল দেই, আর তেল খাওয়াইয়া খাওয়াইয়া তেল বানাইতেছে। এমন নাজিম সাহেব হুজুরে কইতেছেন, হাজি সাহেব কি হয়েছে? ও মা, তোমার তো খবরই না, কিতা হইছে? পিছনে তুফান ছুটছে আর আপনি এখন কি হইছে? তো নাজিম সাহেব হুজুর এখন ফুলা মানে কুস্তি করছে, তো আপনি কি দিয়েছে? কই মা 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 কিছুই তো, মানে আমার নামাজের, আপনার নামাজের ক্ষতি আর না হয়েছে, নামাজে বাতিল হয়েছে না, এইটা এখন কিতার লাগে। শয়তান আইবার লইছিল, আপনারা আমারে কিলা কিলি লাগাইতো, ফুয়াইনতে আটকাই রাখছে। হুজুররা মাথাত বলে বুদ্ধি নাই, কিনতাই নিয়াও, আমরা ব্যস্তাম পারি, বুদ্ধি ব্যস্তাম পারি। নাজিম সাহেব হুজুরে শয়তান আইবার লইছিল, আপনি আমারে বুড়া বুড়ারে লাগাইতো, ছোট ছোট ফুয়াইনতে হিগানো শয়তান রে আন্দা দিয়ে আটকাইয়া রাখছে, এই জন্য নামাজ পড়তে পারছেন। হাজি সাহেব কইয়া, আল্লাহ হুজুর ই হাদিস তো আগে জানি না, তে তো বালা কাম করছে। হ্যাঁ, এটা তো আগে জানি না, তে তো ফুয়াইনতে বালা কাম করছো। এজন্য মাদ্রাসার ছাত্ররা এরা ফেরেশতা না। আর শয়তান স্কুলের ফুলার সাথে অত থাকে না, মাদ্রাসা ফুলার সাথে যত থাকে। মাদ্রাসা ফুলাবানের সাথে শয়তানের টাইম দেয় বেশি, কারণ একটা ছাত্ররে যদি মাদ্রাসার লাইন থেকে খালি হরাইতে পারে, তাহলে শয়তানের জীবনের শ্রেষ্ঠ শয়তানি ইডিয়া।
ইবলিসের জীবনের যত শয়তানি আছে এর মধ্যে সবচেয়ে বড় শয়তানি হইল একটা মাদ্রাসার ছাত্র যদি মাদ্রাসার লাইন থেকে সরাইতে পারে। এজন্য মাদ্রাসার ছাত্রের পিছনে শয়তান বেশি থাকে, এটা আমরাও কই। স্কুলের ছাত্ররা তো চাবি দিয়ে ছাইরে দিছে, এটার পিছনে আর সময় দেওয়া লাগে না, কিন্তু এটারে সময় দিতে হয়। একবারে হাফিজ সাহেব হওয়া পর্যন্ত, মুহাদ্দিস সাহেব হওয়া পর্যন্ত, আলিম হওয়া পর্যন্ত লাগেই থাকে শয়তান, কোন সময় সরাইতে পারে। এজন্য একটু হজমের ক্ষমতা রাখবেন, একটু হজমের। ছাত্ররা যদি একটু দুষ্টামি করে, আল্লাহর দোহায় নবীর দিকে চাইয়া, নবীর বাগানের দিকে চাইয়া, তারা নবীর নায়েবে রসুল, তারার সিনাকে আল্লাহ পাক নিজে চয়েস করছে, এই কথাটা ভাইব্যা তাদেরকে মায়া করবেন। মৌলবী সাহেব কইয়া ডাক দিবেন, মেসাবজি কইয়া ডাক দিবেন, নাম ধরে ডাক দিবেন না। যদি তারে লজিং রাখেন, মনে রাখবেন তারে খাওয়াইতেছেন না, বরং নবীর হাদিসের ভাষায় তার খাতিরে আল্লাহ আমারে আপনারে খাওয়াইতেছে, ঠিক না? মাদ্রাসারে যারা আমরা মহব্বত করি, এলাকার মানুষ মনে রাখবেন মাদ্রাসারে টিকায় রাখছি আমি না, বিষয়টা এমন না, বরং মাদ্রাসার খাতিরে আল্লাহ গোটা সমাজরে টিকায় রাখছে, ঠিক কিনা জোরে কোন? আমার ভাইয়েরা, বন্ধুরা, এজন্য আওয়াজ না করি, কথা না বলি, অল্প সময় আমরা বসি ধৈর্যের সাথে। হযরত চলে আসছেন, ইনশাল্লাহ আলোচনা হবে এবং আখেরি মোনাজাত করে যাব ইনশাআল্লাহ। আমি অনেক সময়, প্রায় 2 ঘন্টা, 10টায় বসলাম, 12টা বাজতেছে, এত লম্বা বয়ান আমি কোথাও করি নাই। আমার এই মাহফিল শুরু হওয়া পর্যন্ত আমি 2 ঘন্টা বয়ান এইভাবে কোনোখানো চালাইছি না। যাই হোক, আপনাদের বিশেষ দোয়া ছিল, এজন্য আমিও সময় দিতাম পারছি, আর সুযোগ হইছে। ইনশাআল্লাহ আমরা আখেরি মোনাজাত পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার এডিশনাল এসপি সাহেবের জন্য দোয়া করি, ওনার জন্য দোয়া করি, আমিও আমার জন্য দোয়া চাই। আল্লাহ পাক যেন ওনাকে নেক হায়াত দেন। উনি একজন জেনারেল শিক্ষিত মানুষ, প্রশাসনের মানুষ হইয়া দিনের লাইনে উনি জড়িত, একটা প্রতিষ্ঠান চালাইতেছেন, এবং ওনাকে ওনার ঢাকা শহরে এসপিরা, ঢাকা শহরে ওসি সাহেবরা ওনাকে যে কী পরিমাণ শ্রদ্ধা করে, এটা আমি নিজের চোখে দেখছি। আমাকে তালাশ করতে 3 জন ওসি সাহেব আমার মসজিদে হাজির হয়েছে, 3 জন ওসি। কিতা বুঝলেন? তাও পুলিশের গাড়ি লইয়া, আমি জুম্মার নামাজ পড়ে বাইরে, তো পুলিশের গাড়ির দিকে ভাবছি খাইছে কাম, আমার মনে মামলা। আমি কই সমস্যা? ওসি সাহেব কের সমস্যা হুজুর? আমি আপনারে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি। আমার স্যারের গরম অর্ডার, ফোন আসছে যে আমি এত কিছু বুঝি না, তোমাদের এলাকায় হুজুর থাকে, হুজুরে যে কোনো মূল্যে আমার মসজিদে আনতে হবে। সিলেটের 2 প্রোগ্রাম মুহূর্তের ভিতরে বাতিল করছি আজকের এই প্রোগ্রামের জন্য। আল্লাহ পাক সবাইকে আজকের আশা বসা কবুল করুন এবং ওনার নেক হায়াত দিন। ওনার আব্বা আম্মা দাদা দাদি যারা কবরে চলে গেছে, আল্লাহ পাক তাদেরকে এই প্রতিষ্ঠানের খাতিরে মাফ করে দিন, এবং আপনাদের জন্য এই প্রতিষ্ঠানকে আল্লাহ পাক হেদায়েতের ওসিলা বানায়া দেন, হেদায়েতের জরিয়া বানায়া দেন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।